তুমি রাজি হয়ে যাও প্লিজ, তুমি রাজি হয়ে যাও। তুমি এগুলা কি বলতেছো? তোমার কথা আমি কিছু বুঝতে পারতেছি না। আজকের থেকে তোমার স্বামীর বেতন ডবল হয়ে গেছে। স্যার গরিবের বাড়িতে আইছি স্যার। স্যার আপনারা যে কিভাবে আপ্যায়ন করুন স্যার কল্পনা করতাম পারতেছি না। কই স্বর্ণা, তাড়াতাড়ি আসো না। স্যার আপনি যে আইছেন আমার কি খুশি লাগতেছে। এই যে এই আসছে স্যার। স্যার আমার ওয়াইফ স্বর্ণা। ভালো আছো? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো আছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমরা নাস্তা করে খাও, আমি ভিতর থেকে একটু আসি। হ্যাঁ হ্যাঁ কাজ করো, স্যারের জন্য খাবার দাবার রেডি করো, খাবার দাবার রেডি করো। আচ্ছা ঠিক আছে, এটা আবার রেডি করতেছি। না আজকে আমি খাবো না, অন্য সময় খাবো। আর কি বলেন, একদিন এসে খাবেন? আপনি আমাদের বাসায় প্রথম আসছেন, খাওয়া দাওয়া করিয়ে যাবেন। তুমি যাও তো, খাবার দাবার রেডি করো, স্যারের না করবোই। আচ্ছা ঠিক আছে। তুমি যাও। স্যার প্রথম আসছেন, খাবার দাবার না হয়ে গেলেন স্যার। ও স্যার আজকে খাবো না, আরেকদিন এসে খাবো। না স্যার আজকে খাওয়া দাওয়া করে দেবেন, আমার ওয়াইফ ভালো কাজ করে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম মুমিন। স্যার আপনি আমার একদম সাথে ডাইলেন। আরে দরকার আছে বললেই তো তোমার সাথে ডাকছি আমি। স্যার কি দরকারে ডাকছিলেন? মুমিন তুমি তো অনেকদিন ধরে বলতেছ তোমার ফরমেশনটা বাড়াবার লাগিয়া, এবার আমি চিন্তা ভাবনা করছি তোমার ফরমেশনটা বাড়াই দিবার জন্য। সত্যি স্যার? স্যার আপনি কল্পনা করতেন না স্যার, আপনি আমার কত বড় উপকারটা করছেন স্যার। স্যার স্যার আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ স্যার। স্যার আমি চির ঋণী স্যার। স্যার ফরমেশনটা তো তোমার এমনি এমনি দেবো না আমি, আমার একটা শর্ত আছে, তে হইলে তোমার ফরমেশনটা দেওয়া হইব। স্যার আবার শর্ত? আচ্ছা স্যার আপনি বলেন আপনার শর্তটা আমি শুনি। ওই দিন যে তোমার বাসায় গেছিলাম ওই জন্যই মুমিন তোমার বউরে দেখা আমার পছন্দ হয়েছে কি, এই কারণে তুমি যদি ফরমেশনটা পাইতে চাও তাহলে তোমার বউরকে আমার বাসায় ভাড়াইতে হবে। তুমি যদি কথা লাজিতে হও তাহলে আমিও লাজি। স্যার এমন একটা প্রস্তাব দিতে পারলেন, সে তো আমার ওয়াইফ স্যার। ছি 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 স্যার, আপনার এটা আশা করছি না আমি। আমার স্যার এমন প্রমোশন লাগতো না স্যার। আরে মুমিন কিছু পেতে হলে কিছু বিসর্জন দিতে হয়, বুঝছনি? তোমাকে তো আমি এমন কিছু বসে বলিনি, তোমাকে বলছি সাপোজ তোমার ওয়াইফটা আমার বাসায় যাইবো, যা জানবো তুমি আর আমি জানবো, আর কেউ পৃথিবীর কেউ জানবে না। মানুষ বুঝনি নিজে উপরের সিঁড়িতে ওঠার জন্য বহুত কিছু করে, আর তুমি ওই উত্তরটুকু কাম করতে পারবে না। আচ্ছা স্যার আমি দেখি আপনার কথাটা চিন্তা ভাবনা কইরা। কোনো মুমিন তোমার একটা কথা কই, অন্তত তোমারে আমি উপরে সিঁড়ি লাইন দিয়েছি, তোমার সার্কিটাও আনতে পারো, জিনিসটা চিন্তা আচ্ছা, ভাবনা করে দেখি। দেখো। কি করি এখন? স্যারে যে প্রস্তাব দিল এটা তো সম্ভব না, কিন্তু এইভাবে দুঃখে দুঃখে জীবনযাপন করার চেয়ে স্যারের কথাটা ভাইবা দেখাটাও একটা বিষয়। কিভাবে আমি এই বিষয়টা স্বর্ণার সাথে আলাপ করবো? স্বর্ণা কি যে বিষয়টা মেনে নিবে? কি করি আমি এখন? না, যা হওয়ার হবে, আমি স্বর্ণার সাথে বিষয়টা আলাপ করবো।
দেখা যাক কি হয়। যাই আমি বিষয়টা এখনই আলাপ করি। কি ব্যাপার, তোমার মন ভালো না? আসছো, বসো। আরে কি হয়েছে, টেনশন করতেছো কিসের জন্য, বলো না। কি আর বলবো তোমারে, দেহ তোমার বিয়ে করছে অনেকদিন হয়ে গেছে, এখনো পর্যন্ত তোমার কোনো একটা ভালো কিছু দিতে পারি নাই, ভালো কিছু একটা পড়াইতে পারি নাই। আমার কি ইচ্ছা জাগে না তোমার একটা স্বর্ণের সিন কেটে দিই, একটা ভালো ফার্নিচার বানাই দিই। আরো তো অন্যরা চাকরি করে, আমিও তো চাকরি করি, কিন্তু আমি তো তোমার কোনো কিছু দিতে পারতাছি না। আমার এই বিষয় নিয়ে আমার খুব টেনশন হইতেছে। আচ্ছা এটা বাদ দাও, হঠাৎ করে এই বিষয়ে আলোচনা করতেছো কি লিগে বুঝতে পারতেছি না। আসলে ঘটনা হয়েছে কি, আমার কাছে না একটা সুযোগ আইছে, আর সুযোগের বিষয়টা তোমার আমি কিভাবে যে কই এটা বলার মতন বাসা পাইতাছি না। তুমি যে কথাটা কোন ভাবে নেও বা কি মনে করো, যার ধরুন আমি তোমার কাছে বলার মতন সাহস পাইতাছি না। আচ্ছা ঠিক আছে, বলো শুনি। কি কইতাম, আসলে আমারও তোমার কাছে কইতে খুব লজ্জা লাগতেছে। তোমারও তো আমি প্রচুর ভালোবাসি, হ্যাঁ। এখন এই প্রস্তাবটা তোমারে আমি কেমনে দেই, দেহ আমার স্যার আছে না, ওই দিন যে আসছিল, হ্যাঁ স্যারে আমারে কালকে টাকায় নিয়েছে। স্যারে আমারে প্রমোশনের ব্যাপারে কথাটা বললো, স্যার নাকি আমার একটা প্রমোশন দিতে রাজি। অত এটা টেনশনে কি আছে, এটা তো ভালো কথা। এখানে এই টেনশনটা, স্যারে একটা শর্ত দিয়া দিছে। শর্ত? হ, স্যারে চাইতেছে স্যারের বাসায় তোমারে পাঠাইতাম। কি বলো এগুলা তুমি? দেহ সুযোগ সবসময় বারবারে আসে না, আর আমার বড়লোকই তুইব। আমার বড়লোক না হইলে আমি এই সমাজে মুখ দেখাইতে পারবো না। তোমারে আমি গাড়ি বাড়ি স্বর্ণ অলঙ্কার যদি না কিনে দিতে পারি, দেহ আমি কিন্তু এই জীবন রাখবো না, আমি কিন্তু ফাঁকার ফাঁস নিব। আরে তুমি এইসব কি বলো, তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? মাথা নষ্ট হয়েছে নাকি? আমি এই গরিব হালাতে বাচ্চা তাহার দিকে কেউ জানতো না, উনতো না। তোমার আর আমার আর স্যারের ভিতরে বিষয়টা থাকবো, তাও তো তোমার তোমার বড়লোক হয়ে গেল নাকি? আরে বাদ দাও, আমার বড় লোকের দরকার নেই, যেভাবে আছে এভাবে। না, আমার বড়লোক হই তুই। দেখো তুমি যদি রাজি না হও তাহলে কিন্তু আমি এখন ফাঁসি লাগবো। আরে শোনো না, তোমার কি হইছে, এদিকে বসো। না, তুমি যদি রাজি না হও তাহলে আমি ফাঁস লাগা মরো। আমার এই অবস্থা ধরে জীবন আমার আর ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, একটু বসো, তুমি শান্ত হয়ে। তুমি এইগুলা কি করতেছো, ফাঙ্কাতে লেগে যাবে, এটা করতেছো এটা করতেছো, একটু শান্ত হয়ে বসো। তুমি রাজি হয়ে যাও প্লিজ, তুমি রাজি হয়ে যাও। তুমি এগুলা কি বলতেছো, তোমার কথা আমি কিছু বুঝতে পারতেছি না। আর আমি রাজি হলে তুমি তুমি সুখী তো? আমি সুখী, তুমিও সুখী। আর তুমি যদি দুনিয়াতে না থাকো আমি দেখে কি করুম? আমি তোমার মন থেকে অনেক ভালোবাসি, তোমার সুখে আমার সুখ, আমি রাজি। ঠিক আছে, আমি এক্ষুনি যাইতেছি। তুমি এসে গেছো? জি স্যার, আমি আইছি। তুমি কি সিদ্ধান্ত নিলা? চিন্তা ভাবনা করে দেখছি আপনার কথাতে রাজি না হওয়া ছাড়া উপায় নাই। তো একটা বিষয় কি স্যার, আপনার বাসাতে আমার ওয়াইফ যাইতে রাজি হইতেছে না। নিরাপত্তার কথা চিন্তা ভাবনা কইরা স্যার আপনি আমার বাসায় যাইতে। আচ্ছা মমিন, তুমি যেটা বলছো এটাতে আমি রাজি আছি। তোমার বাসা বলছো না, আমি তোমার বাসায় নিয়ে যাবো। তাইলে ঠিক আছে স্যার, আমি যাইগা, আপনি সময় মতো আইসা করেন। আচ্ছা তুমি আমার ফোন দিয়ে জানাই দিও কোন টাইমে আইতে হইব। আচ্ছা ঠিক আছে, তাই আমি যাই। হ্যাঁ স্যার। সেই তো লাজি হইল।
কি হয়েছে তোমার কি মন খারাপ করে বসে রয়েছে তুমি? না মন খারাপ না। ভালোই আছো তুমি না? আজকে থেকে তোমার স্বামীর বেতন ডবল হয়ে গেছে। তুমি আজকে থেকে তোমার প্রমোশন হয়ে গেছে আর বেতন তোমার ডবল। যাই, তুমি খুশি নি? দেখি তুমি আমার ছুঁইবা না। শোনো না, যা হইবার তো হয়েছে ওই, আমার প্রমোশনটা তো হয়েছে। আর তুমি প্রমোশনের চিন্তা করতেছো। পৃথিবীতে জানি না তোমার মতো স্বামী আছে কিনা নিজের স্বার্থের জন্য নিজের স্ত্রীকে অন্যের হাতে তুলে দেয়।